আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অতি সাধারণ জীবনের গল্পে কয়েকদিন বিরতির পর আজকে আবার ফিরে আসলাম। আজকে অতি সাধারণ জীবনের গল্পে আমি আপনাদের কাছে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে আমাদের আশেপাশেই থাকে অনেক মানুষ যাদেরকে আমরা সবসময় দেখি, কিন্তু তাদের জীবন দর্শনটা কেমন হয়, কিভাবে তারা জীবনকে দেখেন, এটা আমরা ওইভাবে উপলব্ধি করতে পারি না। আজকে আমার গল্পের যে নায়ক, সে নায়ক হচ্ছেন একজন ষাটোর্ধ্ব ভ্যান চালক। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম স্বাভাবিকভাবেই, স্বভাবসুলভভাবেই, যে আপনি তো যথেষ্ট বয়স হয়ে গেছে, তো এখনো ভ্যান চালান, আপনার সন্তান সন্ততি তারা কি আপনার দায়িত্ব নেয় না বা কিছু? তো তখন উনি বললেন যে যার যার জীবন নিয়ে সে ব্যস্ত আছে, তারা ভালো থাকুক, এটা আমি চাই, এবং আমি যা করে যাচ্ছি আমি এটা করে যেতে চাই। যেহেতু ষাটোর্ধ্ব মানুষ, ষাটের উপরে বেশ বয়স ওনার। তারপর আমি জিজ্ঞেস করলাম যে তা নিয়ে আপনার কোনো আফসোস নাই? তখন ওনার বক্তব্যটা ছিল এরকম যে আফসোস আমাদের থাকবে, আফসোস আছে আমার, কিন্তু তা নিয়ে কোনো অভিযোগ নেই, অভিশাপও নেই। আমি আয় করি, আমি খরচ করি, আমার ইচ্ছা স্বাধীনভাবে আমি চলতে পারি। আহ, আমার সাথে তোমার চাচি আছে, তো যেরকম ইনকাম করি সেরকম খাই, অসুবিধা হচ্ছে না। তখন আমি একটু অবাকই হইলাম আর কি, যে একজন মানুষ যার 60+ বয়স, তার আহ, এই জীবনযাপনটা তার কাছে অসুবিধা হচ্ছে না, এবং তার ওইভাবে কোনো আফসোসও নাই। আমাদের সমাজে অনেকেরই দেখি, আসলে আমরা অনেক সময় যে তারা অনেক বেশি আফসোস করেন বা জীবনটাকে খুব বিশ্রামে নিয়ে যেতে চান। আসলে বিশ্রাম মনে হয় না জীবনের একটা পার্ট, বিশ্রাম হচ্ছে কাজের একটা পার্ট। আমার কাছে এরকমটা মনে হলো আজকে ওনার বক্তব্যটা শুনে, এবং আমার কাছে এটা খুবই ভালো লাগলো যে উনি যথেষ্ট সুস্থ। উনি বললেন যে বাবা, আমার তেমন কোনো রোগ ব্যাধি নাই, তোমরা এই বয়সে যেভাবে ওষুধপালা খাও, আমার এই বয়সে ওই ধরনের কোনো অসুখ বিসুখও নাই। তো আমি জাস্ট চিন্তা করলাম যে একটা মানুষের আসলে জীবন দর্শনটা কত চমৎকার এবং সুন্দর হইতে পারে। এবং আমরা এই বয়সে অনেকে আমরা অনেক বুড়িয়ে যাই, আমাদের চিন্তা ভাবনা অনেক বয়োবৃদ্ধ মানুষের মতো হয়ে যায়। কিন্তু আমি দেখলাম যে এই যে চাচার সাথে আজকে আমি মিট করলাম, আহ, উনি আসলে একজন একেবারে তরুণ, চিরযৌবনা টাইপের মানুষ আমার ওনাকে মনে হয়েছে। এবং উনি যেভাবে আমার সাথে কথা বলছে, এই ভাবটা, ওনার এক্সপ্রেশনটা আমি আপনাদের সামনে তো আমি তুলে ধরতে পারতেছি না। তো এরকম কিন্তু সবাই কিন্তু এরকম না। আমাদের সব ভ্যান যারা চালায়, এরকম ষাটোর্ধ্ব যারা আছে, সবার দর্শনটা কিন্তু এরকম না। অনেকে আছে যে তারা খুব হতাশ, তারা হচ্ছে তাদের অনেক অভিযোগ আছে। কিন্তু আমি কিন্তু সেই কমন জিনিসগুলাকে আপনাদের সামনে আনতে চাই না। আমি চাই যে যেটা একটু এক্সেপশনাল, মানে আমরা এই সব ধরনের মানুষকেই দেখি, দেখে আমাদেরকে মনে হয় আমরাই ওনাদেরকে নিয়ে আফসোস করি। আমরা ভাবি যে উনি এই বয়স এখনো ভ্যান চালায়, ওনার মনে হয় কত কষ্ট, কত সমস্যা। তো আমার কিন্তু ওনার ফিলোসফিটা এরকম মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে তার আছে, হয়তোবা তার কিছু আফসোস, দীর্ঘশ্বাস, ওটা কিন্তু আমাদের সবারই থাকে, ওনারও আছে সেটা। কিন্তু সেটার বাইরেও উনি একটা চমৎকার জীবনযাপন করে যাচ্ছেন, যে জীবনযাপনটাতে উনি কাউকে দায়ী বা কাউকে দোষী এই ধরনের কোনো ব্যাপারটা ওনার ভিতরে আমি দেখি নাই।